যে কথা দিয়া যে কথা মা সব ভুলে গেছি। কিন্তু মা আমরা আসতে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু প্রভু গো, এই পৃথিবীতে এসে কেবল আপনার গুণগান করব। কিন্তু মা এই পৃথিবীতে এসে আমরা কি করছি গো? সেই গোবিন্দকে কথা দিয়া কথা ভুলে গেছি। কেন? এই যে আমার সংসার, আমার সন্তান, আমার বিষয়, আমার টাকা ছুটেছি সেই অর্থের পিছন। কিন্তু মা আমার বলে কোন বস্তু আছে? আমার বলে কোন বস্তু নেই, সব আমার অনাদি আদি গোবিন্দ। তাই মা বাবা গো, গোবিন্দকে কথা দিয়ে আমরা ভুলে যাচ্ছি। পৃথিবীতে এসে আমরা গোবিন্দের নাম গুণগান করছি না। কিন্তু বাবা এই হরিবাসরে এসেছি, পর অনেক মা কি করছে? ওই টিভি সিরিয়ালের চক্করে বসেছে। কিন্তু আজ সব থেকে আনন্দের বিষয় কি জানেন? আমি গর্বিত, আজ আমি মেদিনীপুরের কীর্তনিয়া, যে আজ আমার মেদিনীপুরের বাসী আমার পাশে বসে আছে। সেই টিভি সিরিয়াল চক্কর ছেড়ে, সেই মায়া ছেড়ে, সংসারের মায়া ছেড়ে আজ এই হরিবাসরে এসে বসে আছে। বারবার বলছি এই আপনাদের মতো ভক্তকে আরো বলতে ইচ্ছে করে, যেন বলতেই থাকি মা। আরেকটি কথা বলবো, আমরা মায়েরা কি করছি? বাবারা সকাল হলে কর্মক্ষেত্রে যাচ্ছে, বাবারা কিন্তু সময় পাচ্ছে না। আমরা মায়েরা কি করছি? সকালে টিউশনে টাইম ওয়েস্ট করছি, স্কুলে টাইম ওয়েস্ট করে যাচ্ছি, খেলার টাইম ওয়েস্ট করে যাচ্ছি। কিন্তু টাইম ওয়েস্ট করছি না কিসের জন্য? আমার গোবিন্দের জন্য টাইম ওয়েস্ট হচ্ছে না। তখন বলছি সন্তানের দোষ, সন্তানদের কোনো দোষ নয়, মায়েদের দোষ। যদি বলেন কেন? লাঠি নিয়ে তারা করছি স্কুলে যাওয়ার টাইম 10টা বাজে, স্কুলে যেতে হবে। কিন্তু কখনো কি বলেছি গোপাল গোবিন্দের রাতুলে চরণ আশ্রয় করো? ও গোবিন্দকে কখনো কি বলেছি প্রভু তুমি কেমন আছো? গোপালকে কোলের মধ্যে আধ ঘন্টা 2 ঘন্টা কেটে যাচ্ছে সেবা দিতে, আর আমার গোবিন্দর বেলা কি করছি? নকুল দানা নিয়ে দিচ্ছি, প্রভু খাবে খা, আর আমার ওদিকে কাজ আছে, কাজে যেতে হবে। ও বাবা করছি তো, হ্যাঁ মিথ্যে বলছি না বাবা, জয় রাধে। কিন্তু মা একটা কথা বলুন তো, যেই সংসারের জন্য ভাবছি সেই সংসার কি কখনো আপনার জন্য ভাবছে? ভাবছে না, গোবিন্দ ভাবছে। যদি বলেন কেন? উদাহরণ দিচ্ছি মা, একজন সন্তানকে যখন মানুষ করে, মা আমারও তো 2টো সন্তান আছে, বড় সন্তান ছোট, তা মা গো একজন সন্তানকে মানুষ করতে টাইম লাগে, কথা বলাতে টাইম লাগে কত? 3 বছর। মা বলো বাবা বলো, কিন্তু মা আমার গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করতে 1 মাস টাইম লাগে। আপনি পরীক্ষা করে দেখবেন 1 মাসের মধ্যে সন্তান পরিবর্তন হবে। কিন্তু ওই দুঃখ করছেন পাশের বাড়ির সন্তান কৃষ্ণ ভক্ত, আমার সন্তান কৃষ্ণ ভক্ত হলো না, হবে কি করে? কৃষ্ণ রে
নন্দরানী এভাবে মানুষ করছে, আমরা কেন করতে পারবো না? তাই নন্দরানী গোপালকে কঠিন নিদ্রায় নিদ্রিত করে দিয়েছে। গোপাল আমার কঠিন নিদ্রায় নিদ্রিত হলো। আর এমন সময় যোগমায়া এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি যে কঠিন নিদ্রায় নিদ্রিত হলে। অমনি কৃষ্ণ করেছেন কি বাবা, নিদ্রা ভঙ্গ করে উঠে বসেছে। কে? কৃষ্ণ, তুমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছো তার কাছে তুমি যাবে। রাধারানীকে কথা দিয়া কথা কি করে ভুলে গেলে কৃষ্ণ? যোগমায়া, ঠিকই তো, আমি রাধারানীকে কথা দিয়ে এসেছি। হ্যাঁ, তুমি রাধেকে কথা দিয়ে এসেছো। বলে কি তোমার ধর্ম? বলি কি তোমার ধর্ম হলো? এই কি তোমার ধর্ম হলো? মরি মরি কি তোমার ধর্ম হলো? তাইকে কথা দিয়েছিলে, এই কি তোমার ধর্ম হলো? ওরে তাইকে তোমার দিয়েছিল, রে কি তোমার ধর্ম হলো? যোগমায়া বলছে, কৃষ্ণ, তুমি যে রাইকে কথা দিয়ে এসেছো এইভাবে কঠিন নিদ্রায় নিদ্রিত হলে চলবে? যোগমায়া, আমি কেমন ভাবে শ্রীমতীর কুঞ্জে যাব আমায় বলে দাও। যোগমায়া বলছিলেন, তুমি যাবটি যাবে, হায়ানের বেশ ধরে তুমি যাবে। হায়ানের বেশ ধরে যাবো? হ্যাঁ, তুমি আয়ানের বেশ ধরে যাবে। যোগমায়া, আমায় সাজিয়ে দাও, আমি রাধা রানীর কুঞ্জে যেতে চাই। যোগমায়া, তুমি আমায় সাজিয়ে দাও। বাবা, যোগমায়া আমার কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে। কৃষ্ণ তো আমার কালো, আর আয়েন রাধা রানীর স্বামী আয়েন অর্থাৎ অভিমন্যু। অভিমন্যু ফর্সা, আয়েন ফর্সা, কৃষ্ণ কালো, কেমন ভাবে সাজাচ্ছেন আমার যোগমায়া সাজাচ্ছে। বলে লয়ে গিরি মাটি তরা করি বাটি, মাখালো শ্যামের অঙ্গে। ওরে লয়ে গিরি মাটি লয়ে তোরা মাখালো শ্যামের অঙ্গে। লয়ে গিরি মাটি তরা করি বাটি, মাখালো শ্যামের অঙ্গে। আহা মরি লহে গিরি মাটি তরা করি বাটি, মাখালো শ্যামের অঙ্গে। মাগো, আয়েন তো ফর্সা, আমার গোবিন্দ কালো। আমার গোবিন্দকে আমার যোগমায়া সাজিয়ে দিচ্ছে গিরি মাটি দিয়ে। যেই না মাখিয়ে দিয়েছেন অঙ্গে, বাহ বেশ লাগছে। আর কি করছে?
মাথায় পাগড়ি করে দিয়েছে, অর্থাৎ পাগ বেঁধে। আর বাঁশিকে দন্ত অর্থাৎ লাঠি করে দিয়েছে। পরনে ধুতি পরিয়ে দিয়েছে। বলছে যোগমায়া আমায় চিনতে পারবে না তো জটিলা কুটিলা? না, তোমায় আয়ান লাগছে, যেভাবে আমি সাজিয়ে দিয়েছি তোমায় চিনতে পারবে না। তাহলে আমি এবার তাহলে যাবোটে যাই। তখন বলছে হ্যাঁ তোমায় বেশ লাগছে, জটিলা কুটিলা তোমায় চিনতে পারবে। জয় রাধে। তো মাগো জটিলা কুটিলার চোখ আপনাদের পাড়ায় আছে তো? জটিলা কুটিলা অনেক পাড়া, আমাদের পাড়াতে আছে বাবু, আমার এই দলের মধ্যেও আছে। জয় রাধে। তো মা তাই আমার গোবিন্দ কি করেছে, রাধারানীর কাছে যাবে চলেছে। তাই কেমন ভাবে চলেছে, ও গো আয়ানের বেশ ধরি গোবিন্দ চলিল, আয়ানের বেশ ধরি গোবিন্দ, যাব গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে। তাই তো জটিলা কুটিলা যদি জানতে পারে, যাবটে পৌঁছে মনে মনে চিন্তা করছে কি বলে ডাকা যায়। যাই হোক আমি একবার ডেকেই দেখি। তাই গোবিন্দ আমার ডাকছেন কিভাবে, বলে মা মা বলে ডাকিতে লাগিল, যেই না মামা বলে ডাকছেন গোবিন্দ, মা কি শুনতে পাচ্ছে না ব্যাপার কি, তাহলে জোর করে একটু ডাকি। এই গোবিন্দ আমার আবার কি বলছে, বলে মা মা বলে ডাকিতে লাগিল, গোবিন্দ আমার মামা বলে ডাকিতে লাগিল, তখন জটিলা ধ্বনি উঠে এলো, মামা বলে ডাকিতে লাগিল, ওরে জটিলা ধ্বনি ছুটে এলো, মামা বলে ডাকিতে লাগিল, জটিলা ধ্বনি উঠে এলো, মামা বলে ডাকিতে লাগিল, জটিলা ধ্বনি ছুটে এলো, মামা বলে ডাকিতে লাগিল, জটিলা ধ্বনি উঠে এলো, মামা বলে ডাকিতে লাগিল, জটিলা ধ্বনি উঠে এলো, মামা বলে ডাকতে লাগিল,
আয়েন বাবা, আয়েন এলি? তোর এত দেরি, এত দেরি কেন বাবা? আয় আয় বাবা, আয় ভেতরে আয়। বৌমা দেখবে, এসো কে এসেছে। বৌমা শীঘ্রই এসো। রাধারানী মনে মনে চিন্তা করছে, আমার প্রাণ গোবিন্দ এসেছে। যেই না রাধারানী এসেছে, যেই দেখেছেন স্বামী আয়েন, অমনি মুখটা ভার করে, বৌমা শীঘ্রই আমার আমার অভিমন্যুর চরণটা ধৌত করে দাও, শীঘ্রই করে। তাই রাধারানী করেছে কি, মাথার ঘোমটা টেনে সেই প্রাণ গোবিন্দের চরণ ধৌত করছেন। কিন্তু গোবিন্দ তো তাকিয়ে আর দেখছে না যে গোবিন্দ চরণ ধৌত হচ্ছে না আয়ানের চরণ ধৌত হচ্ছে। চরণ ধৌত করে কুঞ্জে বসে বসে কাঁদছে। আর এমন সময় সখীগণ এসে বলছেন, রাধে রাধে দেখবি চ, তোর কে এসেছে? কে আবার? আয়েন এসেছে, আমি তো এই মাত্র দেখলাম। না গো রাধে, আয়েন এসেছে, তোর কৃষ্ণ যে এসেছে। তখন শ্রীমতী রাধারানী বলছেন, বলে সখী তোরা আগে কেন বললি না? আগে কেন বললি না? গোর সঙ্গে সেছে বলে আগে কেন বললি না? গোবিন্দয়ে সেচে জেনে আগে কেন বললি না? সখী রে, ওরে সখী আগে কেন বললি না? আমার প্রাণবধূ এসেছে বলে আগে কেন বললি না? আমার প্রাণবধূ এসেছে বলে আগে কেন বললি না? গোবিন্দয়ে সেছে বলে আগে কেন বললি না? ওরে সখী রে, ওগো সখী আগে কেন বললি না? ওই রানী চাঁদ চরণ ধোয়াই এই আগে কেন বললি না? সখী রে, ওগো সখী আগে কেন বললি না? ধোয়াই এই আগে কেন বললি না? আমার প্রাণে প্রাণ এসেছে বলে আগে কেন বললি না? গোবিন্দয়ে সেছে বলে আগে কেন বললি না? আমার প্রাণে এসেছে বলে আগে কেন বললি না? গোবিন্দয়ে সেছে বলে আগে কেন বললি না? ওরে সখী রে, ওগো সখী আগে কেন বললি না? আমার গোবিন্দয়ে সেছে বলে আগে কেন বললি না? গোবিন্দয়ে সেছে জেনে বললি না, ভালোবেসে বলে কেন বললি না? গোবিন্দ এসেছে বলে, গোবিন্দ এসেছে বলে কেন বললি না? গোবিন্দ এসেছে কেন বললি না? গোবিন্দ এসেছে কেন বললি না? গোবিন্দ এসেছে কেন রে বললি না? গোবিন্দ এসেছে কেন রে বললি না? গোবিন্দ এসেছে কেন বলে বললি না? এই জটিলা বলছেন, বৌমা আমার অভিমন্যুর ক্ষুধা লেগেছে, তুমি শীঘ্রই সেবার ব্যবস্থা করো। বলছে মা, এখনই ব্যবস্থা করছি। তাই শ্রীমতী রাধারানী রন্ধনশালায় গিয়ে দেখেছেন, রন্ধনশালায় গিয়ে দেখছেন
প্রাণ গোবিন্দকে। তোমার কৈলাসে যেমন দেবাদিদেব মহাদেবকে সেবা দিয়েছিলেন পার্বতী, অন্ন অন্ন ব্যঞ্জন, আজ যাবটে তোমার রাধারানী প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন ভাবে গো? তাই শ্রীমতী রাধারানী রন্ধন করছেন অন্ন ব্যঞ্জন। তা যেই না শ্রীমতী রন্ধন করছেন অন্ন ব্যঞ্জন, রন্ধন করে সখীগণকে বলছেন, সখী প্রাণ গোবিন্দকে তোরা তবে দেখিস কৃষ্ণ বলে যেন ডাকিস না। যদি কৃষ্ণ বলে ডাকিস আর জটিলা কুটিলা জানতে পারলে তাহলে তো রক্ষে রাখবে। বলছে না না রাধে, কৃষ্ণ বলে আবার মাথা খারাপ, কৃষ্ণ বলে ডাকা যাবে না, কৃষ্ণ বলে ডাকা যাবে না। তাই এমন সময় আসল আয়ান এসে হাজির। যেই না আসলে আয়ান দরজার মধ্যে ধাক্কা দিয়েছে, যেই আসল আয়ান দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে, বলছে মা, ও মা। অমনি কুটিলা বলছে দাদা এসেছে, আবার মা মা বলে কে ডাকছে। তা কুটিলা যেই দরজা খুলেছে, বলছে মা দেখবি আয়, তোর ঘরে আয় না বাইরে আয়, বলে দেখে যা তোর ঘরে আয় না আমার বাইরে আয়। দেখো সখীরা তোর ঘরে বলছে মা শিগগিরই করে আয়, ঘরে আয় না আমার বাইরে আয়। জয় রাধে। ও মা ঘরের ভিতরে আয়ান। কুটিলা বলছে কি ব্যাপার? বলছে মা সেই নন্দর বেটা কানু এসেছে, আগে ঝাঁটা মেরে বিদায় কর। অমনি জটিলা ঝাঁটাটা নিয়ে এসেছেন আর কুটিলা লাঠি নিয়ে এসেছেন মা। সেই দৃশ্য দেখে সত্যি সত্যি আয়ান মনে মনে কাঁদছে, এ কি করুণ দৃশ্য দেখছে আমার মা বোনে, আমার মায়ের আজ কি হলো? ঝাঁটা নিয়ে মারতে এসেছে, ব্যাপার কিভাবে নিজের সন্তানকে ঝেঁটিয়ে বিদায় করছে। জয় রাধে। জয় রাধে। তা নিজের সন্তান, এদিকে আমার প্রাণনাথ আয়ান এসেছে, ঢুকেছেন শ্রীমতীর কুঞ্জে, শ্রীমতী আমার রন্ধন করছে। বলছেন আমি নিশ্চয়ই মায়ের পূজার কিছু অতুটি করেছি, যাই আমার মা কালীর কাছে পূজার ব্যবস্থা করি, কাল সকালে আসবে। এমন মা তো আমায় ঝাঁটা মেরে এইভাবে আমার সঙ্গে তো আচরণ করে না। বলে আসল আয়ান মা মায়ের মন্দিরে চলে গেছে, আর এদিকে আমার প্রাণ গোবিন্দ অন্ন সেবা নেবে বলে শ্রীমতীর কুঞ্জে। জটিলা এসে বলছে বাবা সেই নন্দন বেটা কানুকে আমি ঝাঁটা মেরে বিদায় করেছি। জয় রাধে। বলছে মা, কৃষ্ণ বলছে মা ওই নন্দন বেটা কানু আবার আসবে না তো? বলছে না রে বাবা আর আসবে না, তুই বাবা আরাম করে সেবা কর। বলে কৃষ্ণ আমার সেবা করছে। তাই কেমন ভাবে আমার রাধারানী অন্ন ব্যঞ্জন রন্ধন করে সেবা দিয়েছে। বলে ভজন সারিয়া কৃষ্ণ কইল আচমন, ভজন সারিয়া কৃষ্ণ কইল আচমন, সুবর্ণ করিয়া কইল ভক্তের
বানা করি তাই কইলেন দন্তের সাধন আজ মনে করি প্রভু বসন সিংহাসনে আচরণ করে প্রভু বসে সিংহাসনে কর্পূরতমূল জগৎ প্রিয় সখী গণে কর্পূরতার মূল জগায় প্রিয় সখী গণে ভজন পাত্রতে শেষে যা কিছু আছে ভজন পাত্রতে শেষে যা কিছু ছিল বলছেন কি মা ভজন পাত্রতে শেষে যা কিছু আছে আর কি বলছেন ভজন পাত্রের শেষে যা কিছু আছিল ভজন পাত্রতে শেষে যা কিছু ছিল সখী গণ সব রায় প্রসাদ পাইল সখীগণ সবাই মিলে প্রসাদ পাইল পাত্র পালং এর দোহে করিল শয়ন ঘরে ঘরে গড়িল আসন চামর ব্যঞ্জন কহে রাস বৃন্দাবন বলে আনন্দের সীমানা আনন্দের সীমানা আনন্দের সীমানা বলে নিরানন্দ আনন্দের সীমানা বলে নিরানন্দ গেল দূরে আনন্দের সীমানা